হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ছাতুর পরোটা। তো চলো, ছাতুর পরোটার জন্য আমি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারো। আর নিয়েছি 1 কাপ ছোলার ছাতু। আর নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, চিনি, জিরে গুঁড়ো, 2 চামচ লেবুর রস। তোমরা চাইলে আমচুরও ব্যবহার করতে পারো। সাদা তেল। চলো তাহলে ময়দার ডোটা তৈরি করে নেওয়া যাক। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এটি আটা দিয়েও করতে পারো, তবে আমি ময়দা দিয়ে করেছি। আর দেব 1 চা চামচ সাদা তেল। এটিকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটি মেখে নেব। জল কিন্তু আস্তে আস্তে দিয়ে ময়দার ডো তৈরি করতে হবে, একেবারে জল দিলে কিন্তু হবে না। আমি আস্তে আস্তে জল দিয়ে একদম নরম ময়দার ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর নরমভাবে ময়দার ডোটি মেখে নিয়েছি। এবার আমি এই ঢাকা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিট। চলো ততক্ষণ আমরা ছাতুর পুর তৈরি করে নিই। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ছাতু, একটা গোটা পেঁয়াজ কুচি, নিজেদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা নিতে পারো। আমি আমার পরিমাণ মতোই নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি, দেবো ধনেপাতা কুচি, 2 চামচ লেবুর রস, হাফ চামচ আদা রসুন বাটা। যারা রসুন খেতে পছন্দ করো না তারা শুধু আদা বাটাও দিতে পারো। দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেব 2 চামচ জল। জলের পরিমাণ কিন্তু বেশি দিলে হবে না, তোমরা কিন্তু 2 চামচই জল দেবে। 2 চামচ জল দেওয়ার পর আবারও ভালোভাবে এটিকে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ছোলার যে ছাতুর যে পুরটা সেটা একদমই রেডি হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা ময়দাটি আর একবার মেখে নেব। ময়দাটি ভালোভাবে আর একবার মাখা হয়ে গেলে আমরা তার মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে এবার আমরা ছাতুর পুরটি দেওয়ার জন্য ময়দার মধ্যে গোলভাবে একটু জায়গা করে নেব। দেখতেই পাচ্ছ আমরা হাত দিয়ে কিভাবে পুরের জন্য গোল করে নিচ্ছি। এরপরে ছাতুগুলোকে মুঠো মুঠো করে এই ময়দার ভেতরে দিয়ে দেব। ছাতুর পুরটি দেওয়া হয়ে গেলে ময়দার মুখটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যেন ময়দার পাশ দিয়ে ছোলার ছাতুর যে পুরটা আছে সেটা বেরিয়ে না যায়। যদি বেরিয়ে যায় তখন কিন্তু বেলার সময় অনেক অসুবিধে হবে। এবার আমরা এটিকে বেলে নেব। আমি কিন্তু ময়দা দিয়ে বেলেছি, তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে রুটিটা বেলছি। একদম আস্তে আস্তে বেলবে যেন সাইড দিয়ে কোনো পুর বেরিয়ে না যায়। তো দেখো আমার পুরটা কিন্তু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, একটুও কিন্তু সাইড দিয়ে বেরোয়নি। রুটিটি বেলা হয়ে গেলে এবার আমরা একটি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে প্রথমে রুটিটি তেল ছাড়াই আমরা এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে আমরা অল্প অল্প সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখতেই পাচ্ছ আমার লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই ছাতুর পরোটা তোমরা ডিমের কারি কিংবা আলুর দম দিয়েও কিন্তু খেতে পারো। তোমরা চাইলে আচারের সাথেও কিন্তু এই ছাতুর পরোটা খেতে পারো।
আমি কিন্তু আচারের সাথেই খেয়েছি। সকালের টিফিন কিংবা সন্ধ্যের নাস্তায় তোমরা এটা অনায়াসেই বানিয়ে নিতে পারো। চট জলদি কোনো ঝামেলা ছাড়া এটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আমার কিন্তু ছাতুর পরোটা একদম রেডি হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রেসিপির সাথে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।